রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত পরিচালক এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা যুক্ত হয়েছেন আজকের এই আলোচনায়, যারা যুক্ত হবেন এবং আগামীতে যারা প্রযুক্তির কল্যাণে রেকর্ডেড প্রোগ্রাম বিভিন্ন প্ল্যাটফর্মে দেখবেন, শুনবেন, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আমরা আলোচনা করব হচ্ছে যে সিরাতের আলোকে বিবাহ ও দাম্পত্য বন্ধনের এক ঝলক। আসলে প্রকৃত অর্থেই এটা এক ঝলকই হবে, কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন এবং তার যে এ, বিয়ে এবং একাধিক বিয়ে, 11 এবং 13 ইয়ের সেই বিয়ে, প্রত্যেকটা বিয়ের পর্ব, প্রেক্ষাপট এবং তাদের প্রত্যেকের আমাদের উম্মাহাতুল মুমিন, আমাদের সম্মানিত মা, তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের জীবন, তাদের সাথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সম্পৃক্ততা শুরু এবং আমৃত্যু তারা যে উম, রসুল সাল্লাহ সাল্লামের সাথে থেকেছেন, তার বিভিন্ন খুঁটিনাটি ঘটনার মধ্যে দিয়ে আমাদের যে শিক্ষা এবং স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্কের যে বন্ধন এবং যে ভালোবাসা, যে দায়িত্ব, যে ইন্টারাকশনস, এগুলো বিশাল একটা বিষয়। আমরা যখন সিরাত আলোচনা করি বা সিরাতের ইয়ে দেখি, তখন নিখাদ ইতিহাস ঘেঁটার মতো করে আমরা ইতিহাস পড়ি। কিন্তু ইতিহাস পড়া বা এই ঐতিহাসিক সাহিত্য পড়া আর সিরাত পড়া, সিরাত থেকে পড়ে আমার জীবনের সেটাকে কিভাবে রেশনালাইজ, কিভাবে সেটাকে বাস্তবায়ন করা যায়, কি শিক্ষা আমি নিতে পারি, এ দুটো দুই রকম পাঠ, আলাদা বিষয়। আফসোস এবং দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের এই ধরনের পাঠ আমাদের ভিতরে হয় না, খুব কম হয়। বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে হলেও হয় হয়তো, কিন্তু সেটা ব্যাপক আকারে এটা হয় না। সিরাতের যে পাঠ আমরা করি সেটা হচ্ছে ঐতিহাসিক ঘটনা প্রবাহ পাঠ করার মতো, এবং সেখানে আমরা কাটাকাটি করি, শিক্ষা নেই খুব কম। আজকের যে আলোচনা, যে পর্ব আমি আলোচনা করব, আমি আগেই বলেছি এটা মাত্র একটা ঝলক। এই একটা ঝলকের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে, এ পর্যন্তই এটা সীমাবদ্ধ থাকবে, কারণ এর বেশি আলোচনা করার মতো সময় এই এক পর্বে হবে না। এই এক পর্বে হবে না। আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈবাহিক জীবনের শুরুটাই হয়েছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ের মাধ্যমে। এখানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন একটা ভাইটাল পয়েন্ট, যাকে কেন্দ্র করে এই দাম্পত্য বন্ধন গড়ে উঠেছে। খুব লক্ষণীয় বিষয়, আল্লাহর এই হেকমত, আল্লাহর এই প্রজ্ঞা, আল্লাহর এই সিদ্ধান্তের পেছনে যে প্রজ্ঞা, এটা আমাদের খেয়াল করা দরকার। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা বেঁচে ছিলেন না, মা বেঁচে ছিলেন না, দাদা বেঁচে ছিলেন না। অভিভাবক হিসাবে আবু তালেব দীর্ঘদিন তাকে লালন পালন করেছেন। তার চাচারা প্রত্যেকে তাদের নিজস্ব সংসার ছিল, নিজস্ব সংসার, নিজস্ব জীবন পরিমণ্ডল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মা কেউ ছিল না। ফলে বাবা মার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং ডাইরেক্ট সুপারভিশনে বিয়ে জীবন শুরু করার এইরকম কোনো সুযোগ তার ছিল না। অথচ একজন যুবক ছেলের জীবনে বিয়েটা শুরু হওয়া দরকার হচ্ছে সরাসরি তার, এটা বিয়েটা শুরু হওয়াটা, বিয়েটা হওয়াটা একটা প্যারেন্টিং এর পার্ট। এটা একটা প্যারেন্টিং। এই জায়গায় এসে বাবা মার দায়িত্বটা হস্তান্তর হয়ে যায়। এই দায়িত্ব পালন করার জন্য আল্লাহর কি অশেষ প্রজ্ঞা! আল্লাহ পাক বেছে নিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে 15 বছরের বড়, যিনি এর আগে দুবার বিয়ে হয়েছিল, যিনি এর আগে দুই স্বামীর
সংসারে 3 সন্তানের মা, কেউ কেউ 2 সন্তানের মা বলেন। তো একাধিক সন্তানের মা, এবং যিনি দুই জায়গায়, উভয় স্বামী তার ইন্তেকাল করেছিলেন। সংসার ভেঙেছে, উনি আহ, স্বামীর ইন্তেকাল করেছেন, স্বামীর দ্বারা পরিত্যক্ত হননি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং উনি একজন নারী, একজন মা, একজন স্ত্রী। এই একাধিক ফিগারে, একাধিক প্রেক্ষাপটে, একাধিক স্টেজে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা তার আছে। এমন একজন নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আল্লাহ রাব্বুল আলামিন এই নারীকেই বেছে নিলেন আল্লাহর রসুলের প্যারেন্টিং এর শেষ পর্যায়ে এসে। এক অসাধারণ প্রজ্ঞা, হেকমত আমরা এখানে দেখতে পাই আল্লাহর পক্ষ থেকে। খাদিজা বিনতে খুয়াইলিদ 556 খ্রিস্টাব্দে মক্কাতেই তার জন্ম। তার সন্তান হিসেবে সন্তানের নামকরণে উম্মে হিন্দ। আর তার যে ব্যক্তিত্ব ছিল, অসাধারণ, আহ, অসাধারণ আকর্ষণীয় ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বর কারণে তিনি, শুধুমাত্র অর্থের কারণে যে তিনি ওই মক্কায় ইয়ে ছিলেন, সুপরিচিত ছিলেন, বিষয়টা এমন নয়। অর্থের কারণে যে তিনি প্রভাবশালী ছিলেন, বিষয়টা এমন নয়। তার চারিত্রিক বৈশিষ্ট্য এবং মক্কার মানুষের প্রতি তার যে বদান্যতা, প্রো সোশ্যাল অ্যাক্টিভিটিজ, এইটার কারণে তিনি সাইয়্যিদাতুন নিসাই কুরাইশ, কুরাইশ বংশের নারীদের সর্দার, নেত্রী, দ্য উইমেন ফোল্ড, মানে উইমেন ফোক, লিডার অফ দ্য উইমেন ফোক, এই ধরনের লকবে মানুষ তাকে এই এই অভিধায় বিশ্বাস করত, সম্মান করত। প্রথম স্বামী ছিলেন আবু হালা বিন জাররা আত-তামিমি। দ্বিতীয় স্বামী ছিলেন আতিক বিন আবিদ আল মাখজুমি। প্রথম স্বামীর গর্ভজাত কন্যা হচ্ছে হিন্দ, যাকে উম্মে মুহাম্মদ হিসাবে ডাকা হতো। দ্বিতীয় স্বামীর ছিল 4 পুত্র, হিন্দ, হালা, হারিস, তাহের। তার মানে দাঁড়াচ্ছে 2 স্বামী মিলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইতোমধ্যেই 5 সন্তানের মা। তো স্ত্রী হিসেবে, মা হিসেবে, একজন নারী হিসেবে তিনি অভিজ্ঞতা সম্পন্ন ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি ছিল মক্কাতেই। তিনি মক্কারই মহিলা। আমরা একটু ডায়াগ্রাম হিসাবে দেখব। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এখানে একটা ছবি। আর দেখতে পেলেও আপনারা কতটা দেখতে পাচ্ছেন সেটাও একটা বিষয়, যদিও আমি কালার দিয়ে হাইলাইট করেছি। এটা হচ্ছে কাবা ঘর। আর এই লাল জায়গা, লাল যে বৃত্ত, এইটা হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। এর পাশে এটা আবু লাহাবের বাড়ি। আর এই হলুদ যেটা, এটা আবু তালেবের বাড়ি। কমলার যে বৃত্ত, এটা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। এবং সবুজটা, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি, মানে আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালেব, সেই বাড়ি এইটা। এই বাড়িগুলো এখন নাই, কিন্তু এই বাড়িটা, সবুজ কালারের চিহ্ন, এই বাড়িটা এখনো আছে। এখনো মক্কাতে যারা যান তারা দেখতে পান। এটা হচ্ছে মক্কা লাইব্রেরি। ইদানিং বোধহয় এই বাড়িটাকে সাদা রঙে রঙিন করা হয়েছে। রং, বাইরের রংটা সাদা করা হয়েছে। এর আগে ওই হলুদ কালারের ছিল, একটু হলদেটে। দোতলা বাড়িটা, সামনে দিয়ে এই জায়গাটা কার পার্ক আছে। যারা গেছেন বা যারা যাবেন, এটা দেখা যায়। সেই বাড়িটা এইটা, এই যে সেই বাড়িটা, এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, দ্যাট ইজ আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিবের বাড়ি। এর পেছনে আব্দুল মুত্তালেব, আবু তালেবের যে বাড়ি ছিল, এটা এখন নাই। এই এই কার পার্ক। মা খাদিজা এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সামান্য কয়েকশো মিটার দূরত্বের ব্যবধানে তাদের বাড়ি, একই মক্কার। পার্টিকুলারলি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার
সম্পর্ক ছিল, খুব ভালো সম্পর্ক ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফুদের সাথে। বড় ফুফুর সাথে আতিকা সম্ভবত তার নাম। তার সাথে ভালো সম্পর্ক ছিল। আবু তালেবকেও তিনি খুব ভালো চিনতেন, যেহেতু একই কুরাইশ বংশের। পুরো বংশ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতেন। একদিন কাবা ঘরে, ওই সময় পুরো মক্কায় একজন নবী আসবেন এই ধরনের, যদিও তারা মুশরিক ছিল অধিকাংশই, এই ধরনের আহ, কথা চাউর ছিল। আর এই কথাটা বেশি হতো ইহুদিদের দ্বারা। কারণ ইহুদিরা এই নবীর কিতাবী আহলে কিতাব হওয়ার কারণে তারা জানতো যে একজন শেষ নবী আসছে। তাদের ধারণা ছিল তাদের মধ্যে থেকে নবী আসবেন। তারা অপেক্ষা করতো এবং তারা এই নবীর আসলে যে নবী আসলে তারা কি করবে, তারা কিভাবে এই তাদের বিরোধী পক্ষকে শায়েস্তা করবে, এই ধরনের হুমকি টমকি তারা দিত। তো এক ইহুদি রাবাই, অর্থাৎ ইহুদি পণ্ডিত, একবার কাবা ঘরের আশেপাশে ওই নারীরা তোয়াফ করতেছিল। এই সময় এক ইহুদি ওই দিক দিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে উনি নারীদের উদ্দেশ্য করে বললেন যে, হে মক্কার নারীরা, হে কুরাইশের নারীরা, শেষ নবী আসার সময় হয়ে গেছে, শেষ নবী এসে গেছে বা আসার সময় হয়ে গেছে, তোমরা যদি তার সান্নিধ্য পাও বিয়ে করে ফেলো। তো এই ঘটনা হঠাৎ করে, কারণ এইগুলা হচ্ছে এই যেসব মহিলারা ছিলেন তারা হচ্ছেন আহলে বাইতের কি বলে, আহলে কিতাবের মহিলা না, মক্কার মুশরিক। ফলে আহলে কিতাবের মহিলাদের উদ্দেশ্যে এই কথা বলা হলে তাদের আর রিলেট করতে পারতো যে ও, আমাদের তো নবী আসবে আমরা জানি। কিন্তু যেহেতু মুশরিকদের বলা হচ্ছে, সেখানে মক্কার নারীরা এই ইহুদিকে খুব টিটকারি করেছিল। এই নারীদের ভিতরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপস্থিত ছিলেন। তো যখন উনি শুনলেন, কারণ উনি খুব প্রজ্ঞাবান মহিলা ছিলেন, খুব ব্যক্তিত্ব সম্পন্ন মহিলা ছিলেন, সাধারণ মানুষের কথা টিটকারি, হালকা চটুল কথাবার্তায় অংশগ্রহণ করার মতো ব্যক্তিত্ব ওনার ছিল না। ফলে উনি রাশভারী ছিলেন, প্রজ্ঞাসম্পন্ন নারী ছিলেন। উনি বিষয়টা দেখলেন, শুনলেন। অন্যান্য নারীরা টিটকারি করলো বৃদ্ধ মানুষকে, সেটাও উনি দেখলেন। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে পুরনো একটা স্মৃতি ভেসে ওঠে। খাদিজার খাদিজার চাচাতো বোন রুকাইয়া, তার নাম ছিল রুকাইয়া উম্মে কিতাব। ইনি ছিলেন ওয়ারাকা বিন নফেলের বোন, দ্যাট ইজ রুকাইয়া বিন নফেল। এই রুকাইয়া আব্দুল্লাহকে যখন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহকে যখন কোরবানি করতে যাওয়ার পরে 100 উট কোরবানির বিনিময়ে যখন তিনি নিস্তার পেলেন, নিজের জীবন বাঁচলো, উনি যখন ফেরত আসছিলেন, তখন এই ওয়ারাকা বিন নওফেলের বোন রুকাইয়া আব্দুল্লাহ সম্মুখে দাঁড়ায় বলছিল, যে আমি তোমার জন্য প্রস্তুত, তোমার সন্তানের মা হতে চাই, তুমি বিয়ে করলে বিয়ে করো আমাকে। আমি এক পর্বে এই আলোচনা করেছি। আব্দুল্লাহ এতটা নৈতিক চরিত্র সম্পন্ন ছিলেন, আমরা যে যুগকে জাহিল যুগ বলছি সেই জাহিল যুগের এতটা নৈতিক চরিত্র সম্পন্ন ছিলেন যে উনি এই ধরনের একটা যুবতী মহিলার নির্জন জায়গায় ওপেন অফার নিজেকে প্রেজেন্টেশন করেছে, তারপরেও উনি সেখানে নিজের চোখ নামিয়ে নিয়ে বলেছিলেন আমার বাবার সাথে কথা বলা লাগবে। উম্মে কিতাল পরবর্তীতে অপেক্ষায় ছিলেন, বিয়ে হয়নি, আব্দুল্লাহকে নিয়ে যে মক্কা মদিনায় বিয়ে দিয়ে নিয়ে এসছেন। এই ঘটনাটা মক্কার মহিলাদের ভিতরে ব্যাপকভাবে চর্চিত হচ্ছিল, যেহেতু আব্দুল্লাহকে কোরবানি দিতে গেছে, সেই বিষয়টা ছিল হট টপিকস। আর সেই ঘটনার প্রেক্ষিতে ওই দিনই একজন মেয়ে তার কাছে নিজেকে উজাড় করে উপস্থাপন করেছে, ঠিক সেই রকম যে ইউসুফ আলাহিসাল্লামের কাছে আজিজে মিশরের স্ত্রী যেমন বলেছিল হাই তালাক। সূরা ইউসুফে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেটা জানাচ্ছেন। এবং তারপরে পুরা মিশর হই হই রই রই পড়ে গেছে, এটা কি কথা,
এ কেমন মহিলা! তখন কি করেছিল আমরা কোরআন থেকেই জানি, সেই মিশরের স্ত্রী কি করেছিল। ও, আমি খুব অন্যায় করে ফেলেছি না, আচ্ছা ঠিক আছে, কায়দা করে সমস্ত মহিলাদেরকে, এলিট শ্রেণীর মহিলাদেরকে, উজির নাজির মন্ত্রী সভাসদ যারা ছিল তাদের স্ত্রীদেরকে মেয়েদেরকে ডাকা হলো, দাওয়াত দিল বাসায়। এরপরে ইউসুফ আলাহিসাল্লামকে তাদের হাতে সবার ফল কাটা ছুরি দিল। এবার ইউসুফ আলাহিসাল্লামকে আড়াল থেকে আগে শিখালে রাখছিল, তুমি আমি না বলা পর্যন্ত এখানে আসবা না। পাশের ঘর থেকে যখন ইউসুফ আলাহিসাল্লামকে বলা হলো এবার আসো, ইউসুফ আলাহিসাল্লাম যখন এলেন, তার সৌন্দর্য দেখে মেয়েরা ফল কাটার পরিবর্তে তাদের হাত কেটে ফেলে। এই যে একটা ভিজুয়াল ইমপ্রেশন, এইটাকে প্রমাণ করে মিশরের মিশরের স্ত্রী প্রমাণ করেছিলেন যে আমি কি অন্যায় করেছি, আমি কি ভুল করেছিলাম, এরকম একজন সুন্দর সুপুরুষকে দেখে কি ঠিক থাকা যায়? এখন তোমরা নিজেদের হাত কাটলে কেন? অর্থাৎ নিজের অপরাধকে লেজিটিমাইজ করার জন্য কোন প্রেক্ষাপটে নিজে এই কাজটা করেছে সেইটাকে মহিলারা তাকে টিটকারি করছে। সেই টিটকারি যারা করছে সেই সব মহিলাদের কাছে নিজেদের নিজের অবস্থানকে পরিষ্কার করার জন্য সে এই কাজটা করেছিল। ঠিক একই কাজ, একই ধাঁচের, একই মনস্তত্ত্বের, একই সাইকোলজির একটা কাজ আমরা এখানে দেখতে পাই। উম্মে কিতাল, রুকাইয়া উম্মে কিতাল যখন এই কথাটা বলে, নিজেকে প্রেজেন্ট করে সারা মক্কার এই এলিট শ্রেণীর মহিলাদের মাঝখানে, বিশেষ করে যারা চিন্তক তাদের মাঝখানে কথাটা ছড়ায় যায়। এবং পরবর্তীতে বিয়ের পরে, বিবি আমিনার সাথে বিয়ে হওয়ার পরে আবার যখন দেখা হয়, এবং তখন আব্দুল্লাহ বলেছিলেন যে তুমি চাইলে আমার বাবার সাথে কথা বলতে পারো, আর রুকাইয়া উম্মে কিতাল বলেছিলেন না, আই এম নট ইন্টারেস্টেড, আমার এখন তোমার প্রতি কোনো আগ্রহ নাই। তোমার চেহারায় যে আমি নূরই দেখেছিলাম, সেই নূর সামবডি এলস হ্যাজ টেকেন, কেউ একজন নিয়ে নিয়েছে, তোমার প্রতি আমার কোনো আগ্রহ নাই। একটা মহিলা একবার প্রত্যাখ্যাত হয়েছে, এরপরে প্রত্যাখ্যাত মহিলা যখন আবার অফার পাচ্ছে ওই পুরুষের কাছ থেকে যে তুমি ইচ্ছা করলে আমার বাবার সাথে কথা বলতে পারো, তখন সেই মহিলা প্রত্যাখ্যাত হবার প্রতিশোধ নিচ্ছে এই কথা বলে, আই এম নট ইন্টারেস্টেড ইন ইউ। উইমেন সাইকোলজি যারা সাইকোলজিস্ট, আমার আফসোস আমাদের সাইকোলজিস্টরা সিরাতের এই বিভিন্ন পরতে পরতে যে মানুষের সাইকোলজি কোরআনে, হাদিসে, সুন্নায়, সিরাতে ছড়িয়ে ছিটিয়ে আছে, এখান থেকে আমরা কেউ সাইকোলজি শিক্ষা নিই না। এরপরে এটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতেন, কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো বোন উম্মে কিতাল, রুকাইয়া উম্মে কিতাল, তার সাথে কয়েক বছরের সামান্য সমবয়স্ক অথবা কয়েক বছরের বড়, কাজে এটা ওনার জানা ছিল। ওনার মনে পড়ে গেল যে আমার বোন এরকমই মনে করেছিল, যেই আব্দুল্লাহ সম্ভবত নবীর বাবা, সে নবীর মা হতে চেয়েছিল। সমাজের সবাই জানে নবী আসার সময় হয়ে গেছে, আমাদের এইখানেই কোথাও একজন নবী আসবেন। তো সেই স্মৃতি তার মনে পড়ে গেল। এরপরে উনি মাঝে মধ্যে স্বপ্ন দেখতেন। একদিন স্বপ্ন দেখেছেন যে তার ঘরের ঘুমিয়ে আছেন, তার ঘরের ছাদ উন্মুক্ত হয়ে গেল, আকাশ থেকে আলো নেমে আসলো, সেই আলো ওনার ওনার সারা শরীর বিদ্যুতের মতো খেলে যেতে লাগলো। উনি অবাক হয়ে নিজের শরীর দেখছেন, কোনো কষ্ট হচ্ছে না, এক ধরনের কি ধরনের পুলক অনুভব করছেন, খুব খুশি খুশি ভাব, অথচ তার সারা শরীরের ভিতর দিয়ে আলো ছটপট ছুটে বেড়াচ্ছে। সেই আমাদের বড় বড় বিল্ডিংয়ে যেমন আলো খেলা খেলে সেরকম বিভিন্ন রং বেরঙের আলো ওনার সারা শরীরে ছুটে বেড়াচ্ছে। ওনার পুরো ঘরটা আলোকময়, এক ধরনের কেমন স্বপ্নীল আবেশ। ঘুম ভাঙার পরে উনি খুব অস্থির হয়ে যান। উনি ওনার চাচাতো ভাই ওয়ারাকার কাছে যান যে ভাই আমি তো এরকম একটা স্বপ্ন দেখছি। ওয়ারাকা ছিলেন হানিফ, এবং আহ, এ, তাওরাত জাবুর ইনজিলের ওনার অগাধ পাণ্ডিত্য ছিল। উনি নিজেকে খুব সন্তর্পণে এই শিরকের থেকে বাঁচিয়ে রাখতেন। বুড়ো মানুষ, বয়সের ভারে একা একা নিজের ইবাদত করতেন যা পারতেন। উনি সব শুনে বললেন যে খাদিজা বোন, আমার মনে হয় তোমার ভাগ্যে একটা অসাধারণ কিছু, ভালো কিছু ঘটতে চাচ্ছে। এই ধরনের ব্যাখ্যায় তার উপরে বড় ভাইয়ের উপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বিশাল
আম, আস্থা ছিল, এই ধরনের ব্যাখ্যায় ওনার মন এক ধরনের পুলকিত থাকতো। কি কি বা আমার ভাগ্যে কি এমন ভালো আছে, কি এমন ভালো, দুটো দুটো স্বামী বিয়ে করলাম, দুটো স্বামী আমার ইন্তেকাল করে গেল, আমি বিধবা। হ্যাঁ, স্বামীর মাধ্যমে বা আমার নিজের বাবার মাধ্যমে, আমার নিজের ব্যবসার মাধ্যমে বিশাল অর্থের মালিক হয়েছি, বাট দিন শেষে তো আমি বিধবা। আবুল হাকাম তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, মানে আবুল হাকাম মানে আবু জেহেল পরবর্তীতে। কিন্তু মা খাদিজা, মক্কার সবচেয়ে বড় লিডার, সবচেয়ে প্রভাবশালী লিডার, যার কথার উপরে মক্কায় কেউ কথা বলার সাহসও করতো না, যার কথার উপরে কোনো কথা চলতো না, সেই আবুল হাকাম। কিন্তু মা খাদিজা সেটা রিফিউজ করেছে। এই এক নীরব টানাপোড়েন টানাপোড়েন চলছিল মা খাদিজার অন্তরে। মা খাদিজার মনস্তত্ত্ব, এই মনস্তত্ত্বকে আমরা যদি একদিকে রাখি, এর সঙ্গে কিছু ঘটনা আছে যেগুলো তার মনস্তত্ত্বকে এক নিমেষে তুঙ্গে তুলেছে। হযরত জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা আছে, অনেক লম্বা, বেশ মাঝারি সাইজের বড় হাদিস। তারপরও আমি সেখান থেকে ইয়ে করতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ে মজুরির বিনিময়ে নিজের চাচা এবং দাদার উট ছাগল চড়ানোর পাশাপাশি মজুরির বিনিময়ে উনি অন্য মানুষের ছাগল উট চড়াতেন। তো একবার বিবি খাদিজার এক বোন দুইজন মানুষকে ভাড়া করেন উট চড়ানোর জন্য। সেই দুইজন ছিলেন, একজন হচ্ছে রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন মজুরি দেওয়ার প্রশ্ন আসে, তখন বিবি খাদিজার বোন মজুরি দেন বটে, কিছু অর্থ, কিছু অংশ ওই মজুরির চুক্তি যে টাকাটা, তার কিছু অংশ বাকি রেখে দেন। তো রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী, অর্থাৎ যাকে সাথে করে তিনি এই যার সাথে তিনি এই উটগুলো চড়াতেন দুইজনে মিলে যৌথভাবে, সেই সাথী ওই বাকি বকেয়া টাকা চাওয়ার জন্য যাচ্ছিলেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে চলো যাই, আমরা আমাদের পাওনা টাকাটা নিয়ে আসি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পাওনা টাকা চাইতে যাবার জন্য লজ্জা পাচ্ছিলেন এবং বললেন, ইযহাবান্ত, তুমি যাও, ফাইন্নী আস্তাহি, আসলে আমার লজ্জা লাগছে, আমি যাব না, তুমি যাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকমই সলাজ, লাজুক ছিলেন। তো সেই সাথী যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনের কাছে গেল টাকা চাওয়ার জন্য, আমার পাওনা টাকাটা দেন, তো সেই বোন জিজ্ঞাসা করলো, তো তোমার অন্য সাথী কোথায়? তোমাদের দুইজনকে তো আমি ইয়ে করছি, টাকা তো দুইজনেরই, তো মোহাম্মদ কোথায়? উনি আসেননি কেন? তো তখন সেই সাথী সত্য কথাটাই বলল যে আমি তাকে বলেছিলাম অনেকবার, কিন্তু উনি আসলেন না, বললেন যে আমি আমার লজ্জা, আমার শরম, লজ্জা করছে, আমি যাব না। তখন ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন বলে উঠলেন, হ্যাঁ, তার চেয়ে বেশি লজ্জাশীল, পবিত্র, দায়িত্বশীল ব্যক্তি আমি দেখিনি। একটা সার্টিফিকেট আসছে, একটা মন্তব্য আসছে, একটা অ্যাটাস্টেশন আসছে এক নারীর কাছ থেকে, একজন পুরুষের ব্যাপারে, একজন যুবকের ব্যাপারে, যে আমি তার মতো বেশি লজ্জাশীল, পবিত্র, রেসপন্সিবল ব্যক্তি, দায়িত্বশীল ব্যক্তি দেখিনি। ঘটনাক্রমে বোনের কাছে গিয়েছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই বোনের সঙ্গে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাথীর, ছাগল চড়ানোর সাথী, এই কথোপকথন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে স্টাক করে, একজন নারীর মনে স্টাক করে। উনি মনে মনে, আমি বলেছি এর আগে, কিছু কিছু ঘটনা আছে যেগুলো দ্রুত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনস্তত্ত্বকে ঢেলে সাজিয়েছে। তো ওই যে বললাম, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই ইহুদির ঘোষণা কাবা চত্বরে, সেখানে কুরাইশি নারীদের টিটকারি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে। ইদানিং খাদিজা রাদিয়াল্লাহু তাআলার নানান ধরনের অদ্ভুত স্বপ্ন, এবং ওয়ারাকার সাথে, চাচাতো ভাই ওয়ারাকার সাথে সেই স্বপ্ন নিয়ে কথা বলার ক্ষেত্রে ওয়ারাকার ব্যাখ্যা, তোমার জীবনে ভালো কিছু ঘটবে। উম্মে কিতাল
সেই ঘটনা তার স্মরণ। আর সব শেষে এইসবের ইয়েতে উনি যখন বিজনেসের ওনার ব্যবসার জন্য লোক পাঠাবেন, প্রতি বছরই পাঠান, ইয়েমেনে পাঠান, সিরিয়াতে পাঠান, গ্রীষ্মকালে একদিকে ইয়েতে সিরিয়ার দিকে, আর শীতকালে ইয়েমেনের দিকে। তো তো তখন এইবার উনি ব্যবসা পাঠানোর জন্য ম্যানেজার, বিজনেস ম্যানেজার দরকার। উনি ঘোষণা করলেন যে সবচাইতে সৎ, সবচাইতে আমানতদার, সবচাইতে যোগ্য লোক আমি নিব, প্রয়োজনে বেতনও দেব ডবল। আর ঠিক একই সময়ে আবু তালিবের অবস্থা এতটাই খারাপ ছিল, ওই সময় উনি চিন্তা করছিলেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বয়স হয়েছে, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি এরকম একটা বিজনেস ম্যানেজার হিসেবে যেতে পারতো, খাদিজা নাকি এরকম ডবল মজুরি দেবে। আতিকা, আবু তালেবের বোন, রুহুল হাসানের ফুফু, তার মাধ্যমেই এই আদান প্রদানটা হয়, এই এই কথাগুলো পড়া হয় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চাচ্ছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাক। ফলে এটা চূড়ান্ত হয় এবং শেষ পর্যন্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজনেস ম্যানেজার হিসাবে যান। কিন্তু বিজনেস ম্যানেজার হিসাবে যাওয়ার সময় যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তার দুর্বলতা ইতোমধ্যেই কিছুটা তৈরি হয়েছে, তার ব্যক্তিত্ব, বংশ, এবং ওই যে ইহুদিদের ঘোষণা ইত্যাদি ইত্যাদি, রুকাইয়া উম্মে কিতালের ঘটনা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার ব্যাপারে, এসব নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে 15 বছরের বড়, বিগত 15 বছর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগের 15 বছর ইতিহাস উনি খুব ভালো করে জানেন, এই এই ঘটনাপঞ্জি। ফলে উনি মাইসারাকে, ওনার একজন দাস, ওনার যে দাসী ছিল তার ভিতর সবচেয়ে বিশ্বস্ত একটি দাসকে পাঠালেন, যাও, কাজ তোমার একটাই, আমার এই বিজনেস ম্যানেজারের ছায়া হয়ে থাকবে আর আমাকে রিপোর্ট ব্যাক করবে। এই যে নীরব পরিবর্তনের সূচনা হলো, মাইসারা তো চললেন। মাইসারা সেই বাহিরার খ্রিস্টান পাদ্রী নেস্তোরিয়ান, যারা নেস্তোরিয়ান, এরিয়ান এবং এই খ্রিস্টানিটি এর ইয়ে জানেন, এখানে যারা সিরাতকে বুঝতে চান, যারা সিরাতকে আর একটু গভীর থেকে বুঝতে চান, তাদের এই নেস্তোরিয়ান খ্রিস্টিয়ানিটি, এরিয়ান খ্রিস্টিয়ানিটি এবং ট্রিনিটি সম্বন্ধে একটু ইয়ে পড়াশোনা করা দরকার। কারণ 326-এ যখন এসে ট্রিনিটি হয়, এবং সে সময় আরবরাই একেশ্বরবাদী খ্রিস্টান যারা, তারা এই ত্রিত্ববাদকে অস্বীকার করে। নেস্তোরিয়ান খ্রিস্টিয়ানিটি ছিল নেবাতিয়ান, সিরিয়া, দামেস্ক, জেরুজালেম, এই অঞ্চলের যেসব খ্রিস্টানরা ছিল ঈসা আলাইহিস সালামের উম্মত, তারা এক কথায় এই ইয়েকে অস্বীকার। ইভেন তিউনিশিয়া, আফ্রিকার তিউনিশিয়া, এরিয়ান খ্রিস্টিয়ানিটির যেটাকে হাব বলা হয়, তারাও কায়রোতেও এটাকে অস্বীকার করে, কনস্টান্টিনের তৃত্ববাদকে অস্বীকার করে, যে না, আল্লাহ এক, রহুল ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান নয়। ফলে বাহিরা ছিলেন একেশ্বরবাদী একজন পাদ্রী, ঈসা আলাইহিস সালামের উম্মত, সে অর্থে মুসলমান। আর ঈসা আলাইহিস সালামের উম্মত হিসেবে তার যে জ্ঞান ছিল, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেঘে ছায়া দিচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরতে পরতে গাছ, উনি যে পথে যাচ্ছিলেন গাছ ঝুঁকে যাচ্ছিল, এই ডালপালা ঝুঁকে তাকে সেজদা করা, অনেকে বাতাসের ডালপালা নড়াচড়া করতে দেখে মনে করে যে এই বাতাসের ডালপালা নড়াচড়া করছে, কিন্তু ওই বাতাসের ডালপালা নড়াচড়া করাটাকে দেখেই বুঝেছেন বাহিরা যে এই গাছ তো, এই এই নড়াচড়া বাতাসের নড়াচড়া না, এই লোকটাকে পার্টিকুলারলি বিশেষ ভঙ্গিমায় যে ডালপালা নড়াচড়া করছে সেজদা করছে, এটা উনি বুঝেছিলেন। উনি মাইসারাকে ডেকে জিজ্ঞাসা করলেন এই এই রাসূল সাল্লাল্লাহু ব্যাপারে পরিচয়, এবং রাসূল সাল্লাল্লাহু যে নবী, এইটা উনি মাইসারা বাহিরা যে আল্লাহর নবীর দেখা পেলেন, এতে উনি এতটাই বিহ্বলিত, আবেগ আপ্লুত হলেন যে উনি এই
কথাটাকে গোপন করতে পারলেন না। মাইসারাকে বললেন, আল্লাহে, ইনি হলেন সেই নবী। এই গাছের নিচে এর আগে এই নবী ছাড়া কেউ বসবে না। ইনি হলেন সেই নবী। তোমার কাছ থেকে যা শুনলাম, যে পরিচয় নিলাম, হুবহু মিলে যায়। ইনি হলেন সেই নবী। তুমি দ্রুত তাকে ফেরত নিয়ে চলে যাও। মাইসারা রসুল সাল্লাহ সাল্লামের এক অপার্থিব ব্যক্তিত্ব নিয়ে গত প্রায় 42 দিন, সম্ভবত, সরি, 33 না 34 দিন মক্কা থেকে মদিনা হয়ে ইয়ে সিরিয়াতে এসছেন। এই পথে পথে তিনি তার ব্যক্তিত্বের ব্যাপারে মুগ্ধ। আর আজকে বাহিরা আহলে কিতাবের এক বিরাট আলেমের মুখ থেকে এই কথা শুনে মাইসারার নিজের ভেতরে ঝড় উঠেছে। এবং উনি যখন ফেরত আসলেন, রসুল সাল্লাহ সাল্লাম তো মালপত্র নিয়ে এসে সিরিয়া থেকে নিয়ে বাজারে ও কাজে গেলেন, ও কাজ বাজারে গেলেন, সেখানে মালপত্র বিক্রি করে তারপরে এসে রিপোর্ট, তার হিসাব নিকাশ জাহাদি। এছাড়া সরাসরি মোহাম্মদ পুরো ঘটনা প্রবাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই সময় থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের ভেতরটা পুরোটাই আকাশ পাতাল একাকার হয়ে ঝড় বয়ে যাচ্ছে। এক ধরনের 5 বাচ্চার মা, 40 বছর যার বয়স, আর সেই মহিলার ভেতরে 12, 13, 14 বছরের কিশোরীর মনে জীবনে প্রথম যে পরিবর্তনটা আসে, সেই ধরনের এক ধরনের উচ্ছলতা, অথচ তিনি চেপে রাখার চেষ্টা করতেছেন। এখানে একটা ছবিটা আমি দেখাচ্ছি এই জন্য, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িটাকে দেখানোর জন্য। 1979 সালে সম্ভবত, বা সরি, 1989 সালে বাড়িটাকে ভেঙে ফেলা হয়েছে। এখানে যে গ্রাফ দেখানো হয়েছে, এটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। এই যে কাবা, এরপরেই হচ্ছে মাঝখানে মিসাব আবুল আহাবের বাড়ি। আবুল আহাবের এক ছেলে মিসাব। মিসাব পরে অবশ্য উনি মুসলমান হয়েছিলেন। আবুল আহাবের ছেলেও এবং আবুল আহাবের মেয়েও মুসলমান হয়েছে। আল্লাহ পাক তাদেরকে ঈমান দিয়েছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাব। সারা বিশ্বের মুসলমানরা কেয়ামত পর্যন্ত আবি লাহাবের কথা পড়তে, কোরআন শরীফের তেলাওয়াত করবে, তেলাওয়াত শুনবে। তাকে লানত দেওয়া হয়েছে, অথচ তার সন্তানদেরও আল্লাহ পাক হিদায়াত দিয়েছেন, সাহাবি করেছেন। কি অসাধারণ! এর পাশেরটা হচ্ছে আবু সুফিয়ানের বাড়ি। আর এইখানে যদি, এটা 2003 সালের ছবি, এই যে লাল চিত্র, যেটা লাল একটা ছোট্ট ডট, এইটা ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। পেছনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ভগ্নিপতি ছিল, হযরত সাইদ সাইদ ইবনে আশরায়ে মুবাশশারার একজন, যাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরে নাক ফাটা দিয়েছিলেন। সেই সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির ছাদ থেকে তোলা ছবিতে, সেই অবস্থান থেকে তোলা ছবি 2003-এ, এই লাল ডট, এইটা ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। আর এইটা হচ্ছে কাবা ঘর। এইটা কাবা ঘর। 1989 সালে এই হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সেই 3 তলা বাড়িটা, যেটা এই জায়গাটা ছিল। এটা তার ছবি, সাদা কালো ছবি। এই যে ঝালর দেয়া বেলকনি দেখছেন, এই 3 তলা বাড়ি কিন্তু এটা রাস্তা, এটা হচ্ছে রাস্তা। এখানে মার্কেট বসতো, এই যে মার্কেটের দোকানের ঝাঁপ, কিছু মানুষজন। এইটা, এই যে ঝালর দেওয়া, আমি গত বছর খানেক আগে, গত বছর না তার আগের বছর আমি মিশরে গিয়েছিলাম, তুরস্কেও কাইসেরিতেও দেখেছি, মিশরে কায়রো এবং বিশেষ করে ওল্ড কায়রো, তান্তাতে, তারপর আলেকজান্দ্রিয়া শহরে, পুরনো আলেকজান্দ্রিয়া শহরে, ইদানি আধুনিক কালের বাড়ি না, যেটা পুরনো দিনের বাড়ি, সেখানে এখনো এইগুলো আছে। এই বেলকনিতে ঝালর মতো কাঠের দিয়ে ঝালর করা, পর্দা করা। এই বেলকনিতে আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়েছিলেন। কোন দিন দাঁড়িয়েছিলেন হচ্ছে নাফিসা বিনতে মুনাব্বেহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা থেকে ফেরত এসে, যখন সিরিয়া থেকে ফেরত এসে যখন টাকা পয়সা ফেরত হিসাব নিকাশ বুঝিয়ে দিলেন, প্রতি ট্রিপে যা লাভ হতো তার চেয়ে প্রায় দ্বিগুণ লাভ হলো। প্রচুর লাভ হয়েছে। বারাকা বারাকা।
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানে এ পর্যন্ত যে ঘটনা এবং তারপরে পরবর্তীতে বাস্তবে যেটা উনি পেলেন, ওনার মনের আকাশ পাতাল সব উথাল পাতাল শুরু হয়ে গেছে। উনি ওনার বান্ধবী ছিল নাফিসা, তাকে বললেন, নাফিসা একদিন দুপুরবেলা, ঠিক আছে আমি দেখতেছি, তুমি থামো। নাফিসা একদিন দুপুরবেলা এই কাবা ঘরের এই পাশ দিয়ে যাচ্ছিলেন খাদিজার বাড়ি থেকে। কাবা ঘরের ছায়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম অবস্থায় ছিলেন, বসেছিলেন। নাফিসা তার সাথে কথা পাড়লেন, মোহাম্মদ বিয়ে করছো না কেন? আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন বান্ধবী চলে গেল। কিছুক্ষণ পরেই বান্ধবী তার বাড়ি যাচ্ছিলেন, অথচ উল্টো এখান থেকে উল্টো আবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে ফেরত আসছেন এবং খুব দ্রুত পায়ে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বেলকনি থেকে দাঁড়ায় দেখলেন। এরপরে উনি এসে বললেন যে আমি কথাটা পেরেছি, মুহাম্মদ আউটরাইট রিফিউজ করেনি, বাতিল করেনি। না না না, খাদিজার সাথে এরকম হয় কি করে? কি বলল? উনি বললেন যে তুমি আমার চাচা, তার সাথে কথা বলে দেখো। তার মানে চাচা রাজি থাকলে আমি রাজি, বিষয়টা এরকম। আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি খুশি! উনি নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে পাঠালেন। এরপরে সে ঘটনা আমরা জানি যে আমি নিজে জানতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আসবেন, দেখেন জুবা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন প্রফেসর ডক্টর আ উম জাকারিয়া বাশির। জাকারিয়া বাশির স্যার আমাদের ইংল্যান্ডে লেস্টারে উনি ওখানে সেটেল করেছেন, সুদানের। কিন্তু ওনার ৩ খণ্ডের একটা সিরাত আছে। আমি আমি ওর ইংরেজি ভার্সনে অনুবাদ হয়েছে। আমি ইংরেজি ভার্সনে পড়েছি। আমার কাছে আছে। সানশাইন এট মদিনা, দ্য লাইফ অফ প্রফেট ইন প্রফেট ইন মক্কা, ১ম খণ্ড। ২য় খণ্ড সানশাইন এট মদিনা। তো ১ম খণ্ডে ইনি এই বিয়ের ঘটনা আলোচনা করতে যেয়ে চমৎকার বলেছেন। ডক্টর শিব্বির আহমেদ ফ্লোরিডা থেকে উনি এক সিরাত করেছেন। সেখানে উনি চমৎকার বলেছেন যে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জানলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিফিউজ করেননি আমার নাম শোনার পরে, আমি ৫ সন্তানের মা। দুটো বিয়ে হয়েছিল আমার। আমি আমি বিপত্নী, আমি বিধবা এবং ৫ টা সন্তানের মা। আমার কথা শোনার পরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রিফিউজ করেননি, বরং চাচার দিকে রিফার করেছেন, গার্ডিয়ানের কাছে রিফার করেছেন। তিনি রাজি থাকলে বিয়েটা হতেও পারে। এই আনন্দে ইয়েমেনের একটা শাল ছিল, সবচাইতে প্রিয়, সবচাইতে দামি শাল। এই শালটা আমার মা খাদিজা খুলে তার এক দাসীকে দিয়ে দিল, "নিয়ে নাও তুমি।" উনি আর কি করতে পারতেন? আনন্দে আটখানা হয়ে গেছেন আমার মা। সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে তো বিয়ে হলো। আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু। তারা গার্জিয়ান পর্যায়ে যখন বিয়ের আলাপ হলো, বিয়ে হলো এবং আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আবু তালেব তখন একটা কথা বলেছিলেন যে, "হুয়াল ফাহলু লা ইউকদা আনফু।" যে উনি এমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হচ্ছে যে উনি এমন একজন ব্যক্তি যাকে অবজ্ঞা করা যায় না, উপেক্ষা করা যায় না। আর এই বিয়েটা হওয়ার পরে আবু তালেবের সেই উক্তিটা, "আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্না কারবা ওয়া দাফা আন্নাল গুমুম।" আল্লাহর শুকরিয়া, সেই আল্লাহ যিনি আমার উপর থেকে আমাদের পেরেশানি দূর করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উনি পেরেশান থাকতেন, আবু তালেব। এবং বলতেন, এবং উনি বলছেন যে বিয়েটা হওয়ার পর উনি বলছেন যে, "আলহামদুলিল্লাহ যে এ সেই আল্লাহর শুকর যিনি আমাদের পেরেশানি দূর করেছেন এবং আমার গম আমার কাছ থেকে সমস্ত দুশ্চিন্তাকে দূর করে দিয়েছেন। এখন মুহাম্মদের ব্যাপারে আমার আর কোন দুশ্চিন্তা নাই। মুহাম্মদ সমাজে repatriated, সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেল।" ও প্যারেন্টিং এর একটা বড় অংশ। প্যারেন্টিং এর একটা বড় পার্ট যে বাবা-মা তার বা অভিভাবক তার সন্তানকে বিয়ের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত করে হবার এবং প্রতিষ্ঠিত করে দেওয়ার রাস্তা করে দেবেন। এটা হচ্ছে প্যারেন্টিং। আমি
আমার সিরাতের আলোচনায় এই প্যারেন্টিংটাকে এইভাবে এই জন্য নিয়ে আসছি, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেখানে আবু তালেব খুতবাও দিয়েছিলেন, কিন্তু সেই খুতবাটা আমরা সবাই জানি, সিরাতে পড়েছি। খুতবার বিপরীতে ওয়ারাকা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অভিভাবক হিসেবে ওয়ারাকা একটা পাল্টা জবাবি খুতবা দিয়েছিলেন। এটা খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। এই গুরুত্বপূর্ণ মনে হয় তিনি যে বক্তব্যটা দিয়েছিলেন, আমি মনে করি যে এটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগেই জানতেন, বা ভাই বোনে কথাবার্তা বলার পরেই, বা তাদের বা উভয়ের এক সামঞ্জস্য মানে ঐক্যমতের ভিত্তিতে খুতবাটা দেওয়া হয়েছিল। সেখানে উনি বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা কামা যাকারতা। আল্লাহর শুকুর, আপনারা যেটা বললেন আমাদের ব্যাপারে, আসলেই আমরা আমাদের এমনটাই বানিয়েছেন আল্লাহ। ওয়াফাদ্দালানা আলা মা আদাত্তা, এবং আমাদের যে ফজিলতের কথা আপনারা বললেন, ওয়াফাদ্দালানা আলা মা আদাত্তা, আমাদের যে ফজিলতের কথা বললেন, আল্লাহ আমাদেরকে এমনটাই করেছেন। ফানাহনু সাদাতাল আরব ওয়া কাদাতুহা, আমরা আরবদের সর্দার কুরাইশরা। ওয়া আনতুম আহলু যালিকা কুল্লিহি, এবং আপনারাও তো তাই। এই সমস্ত বৈশিষ্ট্য, সমস্ত ও, ইয়ে, বৈশিষ্ট্যগুলো তো আপনাদেরও রয়েছে। লাইয়ানকিরুল আরবুল ফাদলাকুম, কোন আরব আপনাদের, কুরাইশদের, আব্দুল মুত্তালিবের, আবু তালেবের, মুহাম্মাদের এই বংশের ঐতিহ্য, সম্মান, অবদান, গৌরবকে অস্বীকার করতে পারে না। ওয়ালা ইয়ারুদু আহাদু মিনান নাস ফাখরাকুম ওয়া শারাফাকুম, আপনাদের গৌরব, আপনাদের ভদ্রতা, সম্ভ্রান্ততা, এটাকে কেউ অস্বীকার করতে পারে না। ওয়া রাগাবাতনা ওয়া রাগবাতানা ফিল ইত্তিসাল, এবং আমাদের মনের আকাঙ্ক্ষা আপনাদের সাথে সম্পর্কিত হওয়ার, আপনাদের সাথে জোটবদ্ধ হওয়ার, আপনাদের সাথে সম্পর্ক তৈরি করার যে আকাঙ্ক্ষা, বিহাবলিকুম ওয়া শারাফাকুম, আপনাদের ভালোবাসা এবং আপনাদের ভদ্রতার সাথে আমরা নিজেদেরকে জুড়ে নেব, এটাও গোপন কোনো বিষয় নয়। আমাদের আকাঙ্ক্ষাটা গোপন কোনো বিষয় নয়। ফাসাদু আলামা আশারিল কুরাইশ, অতএব হে কুরাইশ সম্প্রদায়, সাক্ষী থাকো, সাক্ষী থাকুন আপনারা, আন্নী কাদ জাওয়াজতু, মিন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, খাদিজা এবং আব্দুল্লাহ, মোহাম্মদ বিন আব্দুল্লাহর বিয়েটা আমি দিয়ে দিলাম। এই যে সিরিয়া থেকে ফিরে আসার প্রায় 2 মাস পর, বা কাছাকাছি সময়, বা 2 মাসের বেশি হতে পারে, 3 মাসের কাছাকাছি বা 2 মাস পর এই বিয়েটা হয়। এটা নিয়ে বিতর্ক আছে, বাট 2 মাসের কম তো নাই। রসুল সাল্লাম মহারানা হিসাবে 20টা উট দিয়েছিলেন। বিবি খাদিজার সাথে রসুল সাল্লামের এটা প্রথম বিয়ে। তার জীবদ্দশায় রসুল সাল্লাম আর বিয়ে করেননি, আমরা এটা জানি। রসুল সাল্লামের যে বাড়িটা, বিবি খাদিজার যে বাড়িতে এসে রসুল সাল্লাম ওঠেন পরবর্তীতে বিয়ের পরে, ডায়াগ্রামটা আমি যে ছবিটা দেখিয়েছি, এটা 20 মিটার, আর ইয়ে ছিল এরকম 16 মিটার, 20 বাই 16। রিসেপশন একটা ছিল, রিসেপশন এরিয়া। বাড়ির ভিতরে ঢুকতে এটা প্রধান দরজা এটা, এরপরে ডান দিকে ঢুকেই 3টা রুম ছিল। বাম হাতে নামাজের ঘর, বেডরুম এবং লিভিং রুম, যেখানে রসুল সাল্লামের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এই ঘরটাই জন্ম নিয়েছিলেন। যারা বলেন যে যত বড় আলেমই হোক আর যত বড় ভার্সিটির মালি হোক না কেন, যদি কেউ বলেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক ওয়াক্ত নামাজ পড়েননি, রোজা রাখেননি, এটা ভুল বলেন, আল্লাহ মাফ করুক। সাথে এই বাড়িতে যারা যারা থাকতেন, তারা সবাই, যারা সমস্ত ওই সময় প্রাপ্তবয়স্ক ছিলেন, তারা সবাই রসুল সাল্লামের সাথে রাত জেগে নামাজ পড়তেন। এবং রাত জেগে, তখন নামাজ ফরজ হয়নি, 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়নি, কিন্তু তারপরও তারা তাহাজ্জুদ পড়তেন, রসুল সাল্লামের সাথে রাত জাগতেন, নামাজ পড়তেন। নামাজ পড়তে পড়তে এমনটাই পড়তেন, এত বেশি তারা দাঁড়ায় থাকতেন যে আল্লাহ শেষ পর্যন্ত কোরআনে বলেছেন যে তোমরা তো অসুস্থ হয়ে যাবে। এই যে রসুল সাল্লাহ আসলামের সাথে যে পরিবার গঠন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পরিবার বিবি খাদিজা, তৃতীয় পরিবার ইসলাম, আর বিবি খাদিজা, উম্মে আইমান, আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মে আইমানকে সাথে করে নিয়ে আসেন
কোন এ বাড়িতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু আবু তালেবের অবস্থা খুব খারাপ ছিল, আর্থিক অবস্থা, স- সংসার বড় ছিল, লালন পালন করতে পারছিলেন না উনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসেন। জায়েদ বিন হারিসা, যে উম, ইয়ে বিবি খাদিজার ভাইয়ের ছেলে, এই যে দাস কিনে নিয়ে এসে দিয়েছিল, জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে জুবায়ের বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ হয়েছেন এই বাড়িতে। জুবায়ের বিন আওয়াম হচ্ছে বিবি খাদিজার বড় ভাইয়ের ছেলে, অথচ এই জুবায়ের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুরো ছেলে। তো উনি এই বাড়িতে মানুষ হয়েছেন। এরপরে এই বাড়িতেই জন্ম, যে বাড়ির ছবি আমি দেখালাম, যে বাড়িতে এখনো ইয়ে, যে বাড়িটা ভেঙে ফেলা হয়েছে, এখানে জন্ম নিয়েছেন কাসেম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে। জাইনাব 600 খ্রিস্টাব্দে, রুকাইয়া 603, উম্মে কুলসুম 605, ফাতেমা 608 এবং আব্দুল্লাহ 612। পুত্র সন্তান দুইজনই শৈশবে ইন্তেকাল করেছেন। মেয়েরা ইসলামের যুগ পেয়েছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আর সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইন্তেকাল করেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 6 মাস পরে ইন্তেকাল করেন। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবস্থান এবং মর্যাদা ছিল লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই, আল্লাহর নিজের ঘোষণা। নবীর স্ত্রীদের ব্যাপারে বলা হচ্ছে, তোমরা অন্য মহিলাদের মতো নও, তোমরা নারী বা তোমরা অন্য নারীদের মতো নও, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আর এই তার স্ত্রীরা তোমাদের মা, আমাদের মা, আমার মা, আমি আমার মায়ের কথা বলছি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলছি, আমি আপনার মায়ের কথা বলছি। আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই চপল ইয়ে মানে মনের ভেতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে করার যে যে আকাঙ্ক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে দেরি করতেছিলেন, উনি তিনতলা ছাদের উপরে, সিরিয়া থেকে ফেরত আসতে দেরি হচ্ছিল, উনি তিনতলার ছাদের উপরে উঠতেন প্রতিদিন আসরের পরে, আকাশের দিকে তাকায় দেখতেন যে কোনো পাখির ঝাঁক দেখা যায় কিনা, কারণ পাখির ঝাঁক কাফেলাকে ফলো করে আসতো। প্রতিদিন অপেক্ষায় থাকতেন, উঠতেন পাখির ঝাঁক দেখার জন্য, কিন্তু যখন দেখা যেত না কোনো পাখির ঝাঁক নাই, কাফেলা আসছে না, তখন উনিও হতাশ মনে আবার নেমে আসতেন। অস্থিরতায় রাতে ঘুমাতে পারতেন না আমার মা। এবং উনি খাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীর কেউ জানে না, কিন্তু উনি মনে মনে ভালোবেসে ফেলেছেন। আর এই ভালোবাসার প্রকাশের ক্ষেত্রে বিন্দু পরিমাণ অনৈতিকতার আশ্রয় নেওয়া হয়নি, বিন্দু পরিমাণ নয়। আমার মা, আপনার মা, আমরা আমার মায়ের কথা বলছি, সেই মায়ের কথা বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মায়ের ব্যাপারে বলছেন, আফদালুন নিসাই আহলিল জান্নাহ খাদিজাতু বিনতু খুয়াইলিদ। জান্নাতি মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি জান্নাতি মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ হলো খাদিজা বিনতে খুয়াইলিদ। তারপরে ফাতেমা বিনতে মুহাম্মদ, মারিয়াম বিনতে ইমরান, ফিরআউনের স্ত্রী আসিয়া, আসিয়া বিনতে মুজাহিম। এই হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথায় বলা হচ্ছে নিঃসন্দেহে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে সালাম দিয়েছেন। ইন্নাল্লাহ, আর আল্লাহ যখন সালাম দিচ্ছেন, যে একবার জিবরাইল আলাইহিস সালাম বললেন যে খাদিজা আসতেছে আপনার কাছে, আপনি তাকে সালাম দিন, আল্লাহ সালাম দিয়েছেন। এই কথা যখন বলা হলো, আল্লাহ সালাম দিয়েছেন আমার মাকে, আপনার মাকে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি সৌভাগ্যশালী মহিলা, উনি অবাক হয়ে গেলেন। আর কি প্রজ্ঞা তার, কি জ্ঞান! উনি এই কথা বলেন না যে আল্লাহর উপরেই সালাম বর্ষিত হোক, বর্ষিত হোক মানে কারো, কেউ আল্লাহকে সালাম, তার উপরে আল্লাহ, আল্লাহর চাইতে বড় কে আছে যে আল্লাহর উপরে রহমত বর্ষণ করবে? এই জন্য উনি বললেন ইন্নাল্লাহ হুয়াস সালাম, আল্লাহ নিজেই তো সালাম, শান্তি। ওয়া আলা জিবরিল সালাম, জিবরাইলের উপরে শান্তি বর্ষিত হোক। ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি জ্ঞান! স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে যে পরবর্তীতে কুফু মেনটেন করার কথা বলেছেন। সম্পদের চাইতে তার জ্ঞান প্রজ্ঞা, সৌন্দর্যের চাইতে তার জ্ঞান প্রজ্ঞা এবং আমানতদারিতা, তার চরিত্রের উন্নত চরিত্রের কথা বলেছেন। আমরা এইখানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবদ্দশায় তার ব্যক্তিত্বের ভিতরে এটা দেখতে পাই। কাজেই বিয়ের উদ্দেশ্য, দুটো আয়াত দিয়ে আমি শেষ করবো। সূরা রুমের ওয়ামিন আয়াতি আনা খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ইলা আখিরিল আয়া। তোমরা এই, তোমাদের আর একটা নিদর্শন এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকো। লিতাসকুনু ইলাইহা, স্বামী স্ত্রী একে অপরের কাছে শান্তিতে থাকবে, নিরাপত্তায় থাকবে, সম্মানের সাথে থাকবে।
এই আয়াতের পড়ার সময় এই আয়াত যদি এরপরে সামনে আসে, দয়া করে আমরা যেন আমাদের নিজেদের জীবনটা খেয়াল করি। আমি বিয়ের মাধ্যমে কি সম্মানিত হয়েছে আমার স্ত্রীর কাছে, শান্তিতে আছি, আমি কি নিরাপদে আছি, কিংবা আমার স্ত্রী বিয়ের মাধ্যমে বিয়ের পর থেকে আমার কাছে কি সম্মানে আছেন, উনি উনি কি ডিগনিফাইড জীবন যাপন করছেন, ওনার সম্মান, ওনার নিরাপত্তা, ওনার সুখ শান্তি সব কি ঠিক আছে? যদি না হয়, তাহলে বিয়ের উদ্দেশ্য পূরণ হয়নি। এই একই কথা আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, ওয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। এই কথা বলা একই কথা। এই কথা বলার সাথে সাথে আর উনি বলছেন ফালাম্মা তাগাশাহা, যখন তারা কাছাকাছি হলো, একে অপরের নিকটবর্তী হলো, হামালাত হামলান খাফিফা, স্ত্রী গর্ভবতী হয়ে গেল, লাইট প্রেগনেন্সি, হালকা গর্ভ। মেডিকেল সায়েন্সে লাইট প্রেগনেন্সি এবং হেভি প্রেগনেন্সি বা অ্যাডভান্স প্রেগনেন্সি, আর্লি প্রেগনেন্সি, অ্যাডভান্স প্রেগনেন্সি বলে আছে। এটা যারা ডাক্তার তারা জানেন, খুব ভালো করে জানেন। আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হামালাত হামলান খাফিফা, সে গর্ভবতী হয়ে গেল, হালকা গর্ভ, ফামাররাত বিহ, সে নিজে নিজে গর্ভ নিয়ে চলতে পারলো, চালায় নিল তার জীবন। কিন্তু ফালাম্মা আফকালাত, যখন গর্ভটা ভারী হয়ে গেল, অ্যাডভান্স হয়ে গেল, 4 মাস পার হয়ে 5-6 মাসে পড়ে গেল, দা আল্লাহু রাব্বাহুমা, এই জমার সিগা রব্বাহুমা, তারা দুইজনে আল্লাহর কাছে ধর্ণা দিল, লাইনাতাইতানা সলিহান লানাকুনান্না মিনাশ শাকিরিন, আপনি যদি আমাদেরকে ভালো সন্তান দেন, সুস্থ সুস্থ সন্তান দেন, সুস্থ সবল চরিত্রবান ভালো সন্তান দেন, আমরা আপনার শুকরগুজার করব। এই যে উভয় আল্লাহর কাছে ধর্ণা দেওয়া, তার মানে হচ্ছে স্ত্রী গর্ভবতী হলে তার 4 মাস বয়স, যখন গর্ভের বয়স হয়ে গেল, তখন থেকে স্বামী এবং স্ত্রী দুইজনে মিলে এই সন্তানের প্যারেন্টিং শুরু করতে হবে। পৃথিবীতে সন্তান আসেনি, মায়ের পেটে যে সন্তান, তখন থেকে মায়ের পেট থেকে এই প্যারেন্টিং শুরু হবে, এবং সেই প্যারেন্টিং এর দায়িত্ব নিতে হবে বা স্বামীকেও। এ কথা বলার দরকার নেই, সুযোগ নাই যে বাচ্চা হোক তারপরে দেখব, বাচ্চা বড় হোক তারপরে দেখবো, আমি বাচ্চা কি বুঝি না। স্বামী ওই তখন থেকেই এই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এবং সুন্দর সুচারুরূপে করেছেন। কিভাবে করেছেন? আমরা যে পরিবর্তনের, আমরা যে কয়েকজন লিস্ট দিয়েছি যে ওই পরিবারে কারা কারা মানুষ হয়েছে, তাদের এই প্রত্যেকের জীবনকে যদি আমরা আমি অনুরোধ করব, সাহাবিদের জীবন, সিরাতে আসহাব সাহাবিদের জীবন থেকে যদি আমরা জীবন পড়ার ক্ষেত্রে যদি আমরা প্রত্যেকের জীবনকে একটু আলাদা করে, এই কয়েকজনের জীবনকে আলাদা করে বাছাই করে বিচার করে দেখি, পড়ি, তাহলে আমার এই কথার সত্যতা, এই বন্ধন, এবং কি হয়েছে বন্ধন, যে ফালাম্মা তাগাশা হামালাত, এই এই বন্ধনটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাওয়াদ্দা ওয়া রাহমা, এই যে সূরা রুমের 21 নম্বর আয়াত, মাওয়াদ্দা ওয়া রাহমা, বিবি খাদিজার যে আবেগ ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমার সুযোগ থাকলে আরেকটা ঘন্টা সময় পেলে আমি বিবি খাদিজার যে আবেগ ছিল, কিভাবে উনি সেই হেরা গুহা থেকে উঠে চলে যেতেন। আমি হেরা গুহা 1996 সালে যখন উঠি, এখন সিঁড়ি হয়েছে, তখন সিঁড়ি ছিল না। আমি 1996, যখন আমার বয়স 35-36 বছর বয়স, আমি যখন ওখানে 1996 সালে উঠি, উঠে উপর থেকে তাকায় যখন দেখি, আমি নিজে ভয় পেয়ে গেছিলাম। ওঠার পরে ভয় পেয়েছি, এত উপরে উঠলাম। সেই জায়গায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনের রাতের পর রাত যে উঠতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার নিয়ে যেতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরতে দেরি হলে উনি ছুটে চলে যেতেন। এই মাওয়াদ্দা, এই রাহমা, উভয়ের মধ্যে যে বন্ধন এবং যে টান ছিল, প্রেমের টান, ভালোবাসার টান, এটা অসাধারণ। আমি আপনাদেরকে বিনয়ের সঙ্গে আবেদন জানাই, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সিরাত পড়ার ক্ষেত্রে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কে, আমার মাকে, আপনার মাকে ভালো করে পড়ে দেখেন, তার মানসিকতা বুঝে দেখেন, তার প্রতিটা রসুল সাল্লামের প্রতি তার যে 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 অশেষ ভালোবাসা, সীমাহীন অবদান, তার নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, এর ভেতরে রয়েছে আমাদের জন্য শিক্ষা। আল্লাহ পাক আমাকে, আপনাকে, আমাদের সকলকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে শিক্ষা নেবার তৌফিক ইনায়াত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনন্য এক বর্ণনার সমাপ্তিতে আসলে স্পিচলেস আমরা। আমাদের সম্মানিত উপস্থিতি যারা আছেন, আমাদের কারোর কোনো প্রশ্ন বা কোনো বক্তব্য কিছু আছে কিনা আপনারা হ্যান্ড রেজ করবেন, বা খুব সংক্ষেপে, আমরা অনেক রাত হয়ে যাচ্ছে। কেউ কি কিছু বলতে চাই? কারোর কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, সম্ভবত আমাদের আসসালামু জি, আলাইকুম। আব্দুল আজিজ ভাই, জি। ছোট্ট একটা প্রশ্ন, যদিও প্রাসঙ্গিক কিনা। আমরা সমাজে অনেক সময় দেখতে পাই যে স্বামী এক ধর্মে, স্ত্রী আর এক ধর্মে, একই সঙ্গে তারা সংসার করছে।
তো এই ক্ষেত্রে কি আসলে এই ধরনের কোনো সংসারের বিবাহ যে হয়েছে এটা কি মানে কোনো অনুমতি আছে কিনা আসলে, এটা কি আদৌ ওয়েল, কোনো আপনি সংসার হয় কিনা? আপনি আহ, এটা এটা উম, মুশরিক এবং মুসলমান এর ভিতরে কোনো বিয়ে বলতে কিছু নাই, বিয়ে হয় না, কোনো বিয়ে হবে না। আগে একসময় ছিল আহলে কিতাব, এখনকার কোনো আহলে কিতাব ইয়ে নাই, আহলে কিতাবের সেই ফর্মে নাই। বিশেষ করে 326-এর পরে এসে ট্রিনিটি খ্রিস্টবাদের যে পরিণতি হয়েছে, এখন এই খ্রিস্টবাদের তৃতীয়বাদে বিশ্বাসীরা সবগুলো কাফের। কাজেই কাফের এবং মুসলমান এর ভিতরে, এদের নারী পুরুষের ভিতরে বিয়ে হতে পারে না। আপাত দৃষ্টিতে দেশের আইনে যে বিয়ে রেজিস্ট্রি হয়েছে বা যদি হয়ে থাকে, এটা কোনো বিয়েই হয়নি। এই দম্পতি কোনো বৈবাহিক মর্যাদা নাই, সরি, এই ব্যাপারে কোনো আপোষ নেই। না ঠিক আছে, আমিও এটাই ভাবতাম, তারপরেও মানে সমাজে এরকম দেখা যায়। জি, শুক্রান, আলহামদুলিল্লাহ। আমি আমাদের এই মুহূর্তের এনালিস্টের যারা আছেন তার মধ্যে থেকে দুজনের কাছ থেকে 2 মিনিট কথা বলার জন্য, বা স্যারকে তো আসলে আমরা রমজানে পাচ্ছি, আর কবে কখন পাবো জানি না। আমি আমাদের ডক্টর আব্দুল করিম ভাইকে, কার্ডিওলজিস্ট ডক্টর আব্দুল করিম ভাই কি আছেন? আমি সালাম আব্দুল করিম আলাইকুম, আমি ভাইকে, অ্যানেস্থেসিওলজিস্ট। জি জি, ভাইকে আমার বিনীত অনুরোধ, আজকের এই আয়োজন সম্পর্কে আপনার সংক্ষিপ্ত মন্তব্য, বা স্যারকে যদি কিছু বলার আপনি বলবেন ইনশাল্লাহ। আলোচনা তো খুবই সুন্দর লাগছে, খুবই, সকলেই খুবই ভালোভাবে এনজয় করেছি আসলে। প্রশ্ন করার মতো আর কিছু নাই, মনে হয় যে এটা চললে আরো অনেকক্ষণ হয়তো সকলে আমরা চুপই থাকতাম, শুনতাম। এই মানে এন্ডলেস, মনে হয় যে আরো কিছু বললে ভালো লাগতো আর কি। এখন যেহেতু সময় লিমিটেড স্টেশন আছে, খুবই চমৎকার এক্সপ্রেশন আমাদেরকে মুগ্ধ করেছে, আমি মনে করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের আয়োজনের থেকে আসলে যেহেতু রমজানের রাত, আমরা শুধুমাত্র আর একজনের কাছ থেকে মন্তব্য বা বক্তব্য বা প্রশ্ন নিব। অবশ্যই সেই মানুষটা হচ্ছে আয়ুব ভাই, এমডি আয়ুব, ডক্টর আয়ুব হোসেন ভাই কি আছেন? আয়ুব ভাই, আয়ুব ভাই কি আছেন? জি, জি, আসসালামু আলাইকুম। আছি। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনি আমাদের তরফ থেকে, আমাদের মুরব্বী হিসেবে স্যারকে দুটো কথা বলে আমাদের তরফ থেকে স্যারের মন্তব্য বা বক্তব্য বা কোনো প্রশ্ন থাকলে শেষ করবেন ইনশাআল্লাহ। আহ, আসলে অনেক রাত গভীর হয়ে গেছে রমজানের, সবাই ক্লান্ত শ্রান্ত, এটা তো একটা আছে। আসলে আগের যে আব্দুল করিম ভাই বললেন যে আসলে শুনতেই মন চাচ্ছিল আরো, যে এটা কন্টিনিউ করলে হয়তো সবাই আরো এটা শুনতো। এনলেস, উনি যে কথাটা বললো আসলেই এনলেস এর কথা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত তো এনলেসই, এবং প্রত্যেকটা পয়েন্টের ভিতরে এটা সাগর আছে। এখন এই সাগর এটা উদ্ঘাটন করার মতো যোগ্যতা আমাদের নাই, কিন্তু স্যার জিয়াউল হক সাহেবের, ওনার এই যোগ্যতা আল্লাহ পাক দিয়েছেন, যে উনি এই সাগর থেকে মুক্তা আহরণ করে উনি পরিবেশন করতেছেন। তা আমরা আসলে শেষ করতেছি আমি, যে উনি এটাকে এই বাংলা একাডেমিকে ওনার এই মুক্তার ঝরাবেন, এইটাই আশা করি, যে সাগর থেকে মুক্তা সংগ্রহ করে। কারণ আমাদের তো এই ক্ষমতা নেই, আমাদের তো এই ক্যাপাবিলিটি নেই। সুতরাং আমরা আশা রাখবো যে উনি যেখানেই থাকুক না কেন, উনি বিভিন্ন জায়গায় থাকেন আর কি, বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে, এর মাঝেও এই প্রযুক্তির কল্যাণে উনি সেখান থেকে এই ওনার এই সুন্দর পরিবেশনা করবেন, এবং সবাইকে যে অজানা জিনিসগুলো থেকে, এই জিনিসগুলো তো আমরা অনেক পড়েছি জানি, কিন্তু এইভাবে যে উপস্থাপন করা, হৃদয়গ্রাহী করে করে তোলা, এরকম ক্যাপাবিলিটি সবার নাই। সুতরাং এইভাবে উনি এটা কন্টিনিউ করবেন, এই কামনা আশা এবং রাখি, এবং আমরা দোয়া করি যে উনি এটা করবেন এবং উনি সুস্থ থাকবেন, ভালো থাকেন, আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ পাক এই পবিত্র রমজান উপলক্ষে আমাদের সবাইকে মাফ করেন, বাংলায় এবং এর সাথে সংশ্লিষ্ট সবাইকে আল্লাহ কবুল করেন, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যেহেতু 11টা 21 বাজে, আমরা
আমাদের আয়োজনের একদম শেষান্তে আছি। আলহামদুলিল্লাহ, শুকরান আলহামদুলিল্লাহ। আমরা আমাদের স্যারকে তো আসলে সবসময় সব মানে আয়োজনের মধ্যে দিয়ে কিভাবে করে পেয়েছি আপনারা সকলে জানেন। আমরা সিরাতের আলোয় প্যারেন্টিং পেয়েছিলাম, এবং আজকে আমরা স্পেশাল যতগুলো এপিসোড, এইগুলোর মাথার তাজ হিসেবে বা মুকুট হিসেবে আজকের আয়োজনটা আমরা রেখেছিলাম একদম শেষ পর্বে হিসেবে। তো আমার কাছে আসলে মনে হয়েছে যে হৃদয় দিয়ে অনুভব করার মতন স্পেশাল এপিসোড হিসেবে আমরা রমজানগুলো রেখে দিয়েছিলাম। এবং প্রত্যেকের হৃদয় জোড়ানো যে এপিসোড স্যার দিলেন, আর রব্বুল আলমিন আল্লাহ তাআলা আহ রব্বুল আলমিন আমাদের স্যারকে অসংখ্য অসংখ্য নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের বারাকা রব্বুল আলমিন আরো বাড়িয়ে দিক। আহ আমাদের স্যার তার হায়াতে যতদিন আমাদের আছেন, ততদিন ইনশাল্লাহ এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত বা এই ভালোবাসায় সিক্ত করছেন। পৃথিবীর যে প্রান্তেই থাকবেন স্যার সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। এবং এমন চমৎকার আয়োজনের যে পরিবেশনা, এইটার বারাকা দিয়ে রব্বুল আলমিন আপনাকে সেই উচ্চ মাকাম দান করুক, এবং ইহকাল পরকালে অবশ্যই অবশ্যই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মোহাব্বত নিয়ে যেন আমরা জড়িয়ে থাকতে পারি, লেগে থাকতে পারি, সেই দোয়া আমাদের জন্য রাখবেন। স্যারের আর যদি কোনো বক্তব্য থাকে আপনি বলে আজকের আয়োজন আমরা ইনশাল্লাহ শেষ করবো স্যার। আপনারা ডক্টর আব্দুল করিম, ডক্টর আইয়ুব স্যার যা বললেন, আসলে আমি এর যোগ্য নই। তো তারপরেও আপনারা বলেছেন, এটা আপনাদের মহানুভবতা। আমি জানি আমার জ্ঞানের দুর্বলতা, এবং আপনারা যদি আমার জ্ঞানের সীমাবদ্ধতা জানতেন তাহলে এইভাবে এইভাবে বলতেন না। হাওয়েবা বলেছেন, আল্লাহ পাক আপনাদেরকে এর উপযুক্ত প্রতিদান দেন, এবং আমার ভিতরে যেন, আপনারা যেহেতু বলেই ফেলেছেন, আল্লাহ পাক যেন আমার ভিতরে জ্ঞানের সেই মর্যাদা, সেই স্তরটা আমার ভিতরে দেন, এবং তার চেয়ে যেন বেশি দেন, সেটা আমাদের সবাইকেই যেন দেন। আমরা দোয়া করি। এবং আমরা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমরা জীবনে যতটুকু হায়াত পাই, যেটুকুই পাই, যেভাবেই পাই, সচ্ছল অসচ্ছল, সুস্থ অসুস্থ, যেভাবেই পাই, আমরা যেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে যেতে পারি। এটা হচ্ছে আসল জিনিস। আমরা যেন শেষ মুহূর্ত পর্যন্ত ভালোবাসতে বাসতে 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 পৃথিবী থেকে চলে যেতে পারি। কিয়ামতের দিন দেখা হলে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ফ্যান ছিলাম। এটুকু আপনাদের কাছে আমার ইয়ে, দোয়া রাখবেন ইনশাআল্লাহ। আবারও কথা হবে কখনো। ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আয়োজন এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সকলের এই আয়োজন যেন রব্বুল আলামিন আমাদের নাজাতের দরিয়া হিসেবে এই রমজানের শেষ দশকের প্রারম্ভিক সময়ে সকলের কাছে দোয়া যায় যে আজকের আয়োজন শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়া আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আসসালাম ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।